যারা আমাকে বলতেছে যে আমি প্রবাসীদের থেকে টাকা নিচ্ছি, তারা হচ্ছে ইহুদির বংশ। তারা ইসরায়েল থেকে এই দেশে আসছে। এই লাইভ করতে যাইয়া ফেসবুকে আমি কেউ ভাই প্রবাসী ভাই কেমন আছেন আপনার, এইটা শুধু আমি লাইভে গিয়ে বলতে ভাই, ওইটা আমার আরেকটা পাপ হয়েছে। ওই যে আমি প্রবাসী ভাইগুলো ও ভাই কইছি, ওইটা আমার আরেকটা পাপ হয়েছে। ও ভাই আমার একটু কোন তো ভাই, কোন ব্যক্তি আমার কত টাকা দিচ্ছেন আমার একটু কোন, আমার অ্যাকাউন্ট নাম্বার কার কাছে আছে তাও কোন, আমার অনুরোধ ভাই, আমি আর পারতাছি না ভাই। আমি প্রবাসী ভাইদেরকে খালি কই ভাই ও প্রবাসী ভাই, প্রায় 1 থেকে 1.5 কোটি প্রবাসী আছে প্রবাসে। হয়তো এখান থেকে 1 কোটি লোক আমার কথাটা শুনে ভালোবাসে, বা 50 লক্ষ লোক আমার কথাটা শুনে ভালোবাসে। তারা আমাদের বলে ভাই আপনি যখন ডাক্তার দেন আমার বুকটা ছিঁড়া যায়। আর আমাদের বাংলাদেশের অনেক শ্রেণীর মানুষ আছে, আমি ডাক্তার দিলে তাকেও বুকটা ছিঁড়া যায়, হালাম তোর বানগণ। ভাই আপনি বলবেন কি প্রবাসীর জ্বালা, ওনারা আমার একটা টাকা যদি শান্তি পায়, আপনি একটু ডাক্তার দেন না, আপনি শান্তিটা দেন তাহলে আমি দিব না। বাদ আমার কথা, যদি আমি তাদের আর শান্তি পাই, তারা যদি শান্তি পায়, তাহলে আপনার সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে, আমি যে ডাক্তার দিচ্ছি ওই ডাক্তার আপনি দিয়ে আপনি সান্ত্বনা দেন তা করে। ভাইরাল হন, আমি তো ভাইরালের জন্য না ভাই, আমার মন চাইছে, আমার ভালো লাগে, আমি কইতে নিজেও ভালো লাগে, নিজেরও ভালো লাগে। আমার সন্তান এইটা নিয়েও আলোচনা করছে, বাবা এই যে ও ভাই কোন এটা মানুষ ট্রোল করে, আমাকে কোন শ্রেণী মানুষরা ট্রোল করে, কারা করে? প্রবাসীরা করে না, যারা বাংলাদেশে আছে, যারা তোমার বাবাকে দেখতে পারে না, তারাই এই ধরনের কথা বলবে। আমি প্রবাসী ভাইদেরকে খালি কই ভাই ও প্রবাসী ভাই, প্রায় 1 থেকে 1.5 কোটি প্রবাসী আছে প্রবাসে। হয়তো এখান থেকে 1 কোটি লোক আমার কথাটা শুনে ভালোবাসে, বা 50 লক্ষ লোক আমার কথাটা শুনে ভালোবাসে। তারা আমাদের বলে ভাই আপনি যখন ডাক্তার দেন আমার বুকটা ছিঁড়া যায়। আর আমাদের বাংলাদেশের অনেক শ্রেণীর মানুষ আছে, আমি ডাক্তার দিলে তাকেও বুকটা ছিঁড়া যায়, হালাম তোর বানগণ। না আমি আমার পেজ বা আমার প্রোফাইল থেকে আমি ধরেন যে প্রবাসীদের নিয়ে আলোচনা করি। এখন সবাই মনে করে আমি নাকি প্রবাসীর থেকে অনেক টাকা পয়সা খেয়ালিছি। আমি এটাও বলছি ভাই, যে যদি কোনো প্রমাণ বা কোনো প্রুফ থাকে, আপনারা এক কাজ করেন, যদি বেশি বিরক্ত আপনার মনে হয় যে আমি প্রবাসীদের থেকে টাকা খাই, তাহলে তো আনুমানিক অনেক টাকাই খামো না। তা আমার বাসায় একটু আসেন, আমার ব্যাংকের একটা কার্ড আছে, একটাই ব্যাংকে, আমার না, তাও আমার আপনার ভাবির নামে একটা অ্যাকাউন্ট করা আছে, ওইখানে গিয়ে দেখে তো সর্বোচ্চ 12,000 না 15,000 টাকা আছে শুধু এই অ্যাকাউন্টে। আর তো অতিরিক্ত থাকবে না যে এই ধরনের কথা বলে হচ্ছে আমার বাচ্চারা ভাই পেন, আমার বাচ্চারাও পেন নিতে পারছে না, তাদেরও খুব কষ্ট হচ্ছে যে আমি প্রবাসীদের থেকে টাকা নিতে পারি। আমার একটা প্রমাণ আমি চাইছিলাম তাদের কাছ থেকে, একটা প্রমাণ, আমার আল্লাহ রসুলের দোহাই দিয়ে বলে, নবীজির দোহাই দিয়ে বলে, আমার সৃষ্টিকর্তার দোহাই দিয়ে বলি, আল্লাহ আমার আমি মুসলমান হয়ে এই কাজটা করা উচিত ছিল না, আমার ক্ষমা করে দেবেন যারা মুসলমান আছেন, আমার মাফ করে দেন ভাই। কিছু ইহুদিরা আছে, আমি তাদেরকে বলবো, কারা জানেন? যারা আমাকে বলতেছে যে আমি প্রবাসীদের থেকে টাকা নিচ্ছি, তারা হচ্ছে ইহুদির বংশ। তারা ইসরায়েল থেকে এই দেশে আসছে। নাইলে এই ধরনের বানোয়াট নোংরামি মার্কা কথা কখনো বলতে পারেন না। কে রে ভাই, আপনি দেখছেন নিজের চোখে কোনো প্রবাসী আপনাকে বলছে শামীমদের টাকা দিছি? ভাই আমি কি করব ভাই, আমি কি এক পাপ করছি। প্রবাসীর ব্যাপারটা আমি আবারও বলি ভাই, আপনারা যদি কখনো যদি শুনেন যে আমি শামীমের কাছ থেকে শামীমকে এত পরিমাণে টাকা দিচ্ছি, একটা প্রুফ রাখবেন। প্রুফটা হচ্ছে যে আপনি আমার টাকা দিচ্ছেন, একটা ব্যাংকের মাধ্যমে তো দেয় বা বিকাশের মাধ্যমে তো দেয়, একটা প্রুফ রাখবেন ভাই, আমার অনুরোধ। আমি এটা প্রমাণ চাই, আমি আর পারতেছি না নিতে, আমার খুব কষ্ট হচ্ছে ভাই। আমার এই কথাগুলো শোনার পর একটা মানুষ তো বাঁচার চিন্তা থাকে, আমার তো মরে যাওয়ার চিন্তা হচ্ছে। আমার তো মানুষ তো বাঁচার চিন্তা করে। আমি রেল লাইনে এসে কেন বসি জানেন? আপনাদের কিছু কথার কারণে মাঝে মধ্যে মনে হয় যে আমি ওই লাইনে গিয়ে বসি। আপনারা এত পরিমাণে কষ্ট দিচ্ছেন আমার সংসার বাঁচানোর জন্য, আমার ফ্যামিলি বাঁচানোর জন্য, আমার বাচ্চার খুবই খাবার জোগানোর জন্য আমি খালি কিছু কাজ। কিন্তু একটা মানুষকে বাঁচাইতে না যায় আপনার মেরে ফেলার পরটা দেখাইতেছেন কেন রে ভাই? আমার অ্যাডমিন কী বলছে যে লাইভ করেন, ফেসবুক লাইভ করেন। এখন ভাই আমি করি হচ্ছে ধরেন ইফতারির আগ মুহূর্তে আর ফেরি খাওয়ার সময়। এই লাইভ করতে করতে আমার এটা ঠিক হয়ে গেছে। এই লাইভ করতে যাইয়া ফেসবুকে আমি কেউ ভাই প্রবাসী ভাই কেমন আছেন আপনার, এইটা শুধু আমি লাইভে গিয়ে বলতে ভাই, ওইটা আমার আরেকটা পাপ হয়েছে। ওই যে আমি প্রবাসী ভাইগুলো ও ভাই কইছি, ওইটা আমার আরেকটা পাপ হয়েছে ভাই। এটা তো আমার আইডি, তা আমার আইডিতে আমি ছবি চাললাম, ওইটা ভাইরাল হইলো, ওইটাই দেখলো সবাই। এখন আমি প্রবাসী ভাই করি। রোজার মাসটা ভাই, রোজার মাসটাতে ভালো কিছু খারাপ কিছু তো মানে আমি, আমার বাচ্চারা তো রোজা রাখে সবাই, আমি তো আমার বাচ্চাদের নিয়ে আমি ফানি ভিডিও বানাই। আমার বউ, আমার বাচ্চারা পড়াশোনা করে, আমি সবসময় তো আমার বাচ্চারা রাখি না। হয়তো আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে একটু ফানি টানি ভিডিও করি, কারণ আমি তো শিল্পী এনে কাজ করতে পারবো না, কারণ ওই পরিমাণ টাকা এখান থেকে পাওয়া যায় না, সবাই জানে এটা। তা আমি এখন বলেন যে ভাই রোজার মাসটায় ধরেন যে আমি
সবই বললাম যে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এবং অনেক কিছু বলে ফেলছি যে আল্লাহ তাদেরকে আপনি আপনার হেফাজতে রাখেন। এই যে আমাদের নতুন সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারিক স্যারকে আমি বিনয় অনুরোধ করবো, এই ধরনের আলোচনাগুলো করতেছে। তা আমি বলছি যে এটা যদি কোনো কারণে সরকার প্রধানের কাছে যায়, কেউ মানে প্রশাসনের কাছে যায়, হয়তো এটা নিয়ে কোনো উদ্যোগ নেবে, এই বিষয়বস্তু নিয়ে কথা বলতাম। ও ভাই আমার একটু কোন তো ভাই, কোন ব্যক্তি আমার কত টাকা দিচ্ছেন আমার একটু কোন, আমার অ্যাকাউন্ট নাম্বার কার কাছে আছে তাও কোন, আমার অনুরোধ ভাই, আমি আর পারতাছি না ভাই। প্রবাসীরা ধরেন যে ওনাদের মানে আমাদের নিয়ে যেটা ট্রোল করে, ওনার যেটা মনে চায় ওইটাই হবে, ওইটাই করবে, এটাই বাধ্য, কারণ ওনারও তো ভিউর দরকার, উনি ওইখান থেকে ইনকাম করে। তা আমি তো খালি কইছি ভাই আমার অ্যাকাউন্টে টেহা ঢুকছে কিছু ঢোকে নাই তাও না। তা আমি বলছি যে ভাই আমার এটা নিয়ে তো আমি কোনো সময় আলোচনা করি না ভাই। আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, অপ্রবাসী ভাই যারা আমার নিয়ে ক্লেম করতেছে, আমি জানি না আপনারাও হয়তো আমার এই কথাটা শুনতে পছন্দ করেন না, আমি হয়তো আর কমো না ভাই। ও ভাই আর ডাকবো না। অনেকের বলে কলজা ফাইটা যায়, আবার অনেকের বলে মেজাজ গরম হয়ে যায় এই কথাটা শুনলে। আমার একটা অনুরোধ আপনাদের কাছে প্রবাসী ভাই, আমি হয়তো একটা ডাক দিয়ে আপনাকে ভাইরাল হতে চাইছি, ভাইরাল হয়েছি, এতে আমার কোনো ইয়ে নাই, কিন্তু আমাকে একটা কথা বলবেন, কোনো প্রবাসী ভাই এই চ্যানেলটার অফিসিয়াল নাম্বার আছে, নাম্বারটা নিয়ে একটা প্রুফ দিবেন যে শামীমকে এই অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, একটা প্রুফ দিবেন আমাকে, শামীমকে এই নাম্বারে বিকাশে টাকা পাঠাইছি, একটা প্রুফ দিবেন, এবং সেই ব্যক্তিটার নাম্বারটা দিবেন যে ব্যক্তির নাম্বার খোলা থাকবে, আমরা কথা বলবো অফিসিয়ালে। আমাকে এইরকম একটা ক্লেমের মধ্যে বা এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে আমাদের ফেলবেন না, কারণ ভাই আমি তো কাজের সন্ধান আসছি। আরে ভাই টাকা পয়সা রিজিকের মালিক তো আল্লাহ, আমি তো চাইছি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে চাইছি, বান্দার হচ্ছে উসিলা, চ্যানেল হচ্ছে আমার জন্য উসিলা। আমার কাছে মনে হলো এই চ্যানেলের মাধ্যমে যদি হুট করে একটা কাজ চলে আসে, এইটা আশা করছিলাম, যে হুট করে যে এত বড় একটা বিপদ চলে আসবে এটার আমি আশা করি না। ভালো কিছু করতে যাই এখন দেখছি খারাপ হয়ে গেছে ভাই। অনেক শিল্পীরা বলে যে শামীম অনেক মানুষ তো না খায় রয়েছে, অনেক শিল্পীরা বেকার, তারা তো সোশ্যাল মিডিয়াতে কিছু বলতেছে না। আমি বলি ভাই তারা বলতেছে না কেন আমি তাও জানি না, তবে আমার কাছে মনে হলো তারাও যদি সুযোগ পাইতো তাহলেও তারাও বলতো ভাই, ঠিক আছে। ও ভাই প্রবাসী ভাই আমার, আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি হয়তো আর এরকম সিচুয়েশন থাকলে আর পাগল হয়ে যাবো ভাই। আমি কি এমন করলাম ভাই যার জন্য আমার পরিবার পরিজন নিয়ে এখন